গরম পড়া আর শীত যাওয়ার সন্ধিক্ষণে ওয়েদারটা এমন থাকে, খেতে তেমন ইচ্ছা লাগে না। বেশি মশলাদারযুক্ত খাবার খেলেও হজমের গণ্ডগোল হয়। আজকে আমি লিজা রান্নায় হাতে করিতে, তাই খুবই সিম্পলভাবে তৈরি করে নিলাম চিকেন স্যালাড। আজকে রেসিপির জন্য হলুদ বেল পেপার একটু কেটে নিয়েছি, তার সাথে লাল বেল পেপার আর ক্যাপসিকাম। এখানে নিয়েছি কিছু পরিমাণ চিকেন কিমা, এগুলো আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা মতন। কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি, চা চামচের 1 চামচ মতন দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা পুরো গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ পেঁয়াজ সরু করে কেটে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 2-1 সেকেন্ড নাড়ানোর পর যে চিকেন কিমাটা আমি রেখে দিয়েছিলাম ভিনিগারে ভিজিয়ে, সেগুলো জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো। কিমার গায়ে ভালো করে মরিচ আর লবণ মিশিয়ে নিয়ে মিনিট 10-এর জন্য গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে একটু হতে দিতে হবে। 5-7 মিনিট পরে ফিরে এলাম। জল যেটা ছিল সেটা অনেকটা শুকিয়ে গেছে, মাংসটা একটু ভাজা ভাজাও হয়ে গেছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। আরও 1 চামচ বাটার এর মধ্যে আমি দিয়ে দিলাম। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম আর বেল পেপারগুলো। দু 3 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেন স্যালাড তো অনেক রকমই হয়, আজকে আমি তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, একটু যাতে নরম হয় সেদিকটায় খেয়াল রাখতে হবে। চিকেনটা আমি যেহেতু একেবারে কিমা করে নিয়েছি, সেটার জন্য যখন আমরা খাবো তখন তাড়াতাড়ি হয়েও যাবে, আর এটা বেশ একটু হেলথ কনসিয়াসও হবে। তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যই বিশেষ করে চিকেনটাকে এরকমভাবে কিমা করে নেওয়া। সরু করে কুচানো পেঁয়াজ একটু এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তোমরা যারা করবে এই স্যালাডটা, এটা কিন্তু তখনই বুঝতে পারবে এটা কতটা কম সময় হয়ে যায়। এটা খুব কম সময় লাগে করতে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। গ্যাসের ফ্লেমকে একেবারে সিমে দিয়ে মিনিট 2-এর জন্য চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম ঠিক 2 মিনিট পর। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাস একেবারে বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হতে দেব। একেবারে গরমটা নেই, অল্প একটু ঠান্ডা হয়ে গেছে। এবার চিকেন আর ক্যাপসিকামের সাথে দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ, স্লাইস করে কেটে রাখা একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে একটু মরিচ। দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচ কালো মরিচ। লবণটা আগে থাকতেই দেওয়া আছে, তবু আমি এখানে অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম। একটু লেবু দিয়ে দিলাম।
এবার এগুলো একটু ভালোভাবে মেখে নেব। চিকেন, বেল পেপার আর ক্যাপসিকাম এগুলো যখন একসাথে হয়ে এখন মাখছি, বেশ একটা রং বেরঙের ব্যাপার চলে আসছে। মানে রং বেরঙের চিকেন স্যালাড নামটা দিলেও কিন্তু খারাপ হবে না। যাই হোক, এইভাবে মাখা হয়ে গেছে আমার। এইবার দিয়ে দিচ্ছি একটু মেয়োনিজ। যারা মেয়োনিজ খাও না তাদের জন্য বলছি, তোমরা কিন্তু একটু টক দইও দিয়ে নিতে পারো। ভালোভাবে এবার একটু মাখিয়ে নিতে হবে। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। এটা খেতেও কিন্তু খুব ভালো হয় আর ভীষণ টেস্টি, আর খুব একটা মানে যারা ধরো হেলথ কনসাস তাদের জন্য তো ভীষণ উপকারী, হেলদি একটা স্যালাড এটা। বাড়ির বাচ্চা যারা আছে তারাও কিন্তু এটা বেশ আমেজ করে খাবে আর কি, খুব সুন্দর লাগে খেতে। আর যেহেতু এটা মরিচের ঝালটা বেশি দেওয়া হয় না, সেই জন্য ঝালও হয় না খুব একটা, ওই জন্য খেতেও বেশ ভালো লাগে, টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ লাগে কিন্তু। আজকের মতন তাহলে রেডি হয়ে গেল চিকেন স্যালাড। যারা দেখছো আজকে আমার এই ভিডিও তাদের সকলের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কীরকম লাগলো। তার সাথে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতেও ভুলো না নতুন বন্ধুরা। তোমরা যারা যে প্রান্ত থেকে আমার রেসিপি দেখছো, তোমাদের সকলেরই নিজেদের মতন করে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলের খেয়াল রেখো। তাহলে আজকের মতন বিদায়, আবার একটা নতুন রান্না নিয়ে আগামী দিনে দেখা হবে তোমাদের সাথে। টাটা।